প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এইচএসসি। তো আমরা যে আলোচনা করব ইতিহাসের, আমার এই আলোচনা শোনার পরে আশা করি এই ইউনিট থেকে না পড়লেও আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং লিখতে পারবেন। তো এই পর্বে মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আগমন, তার জন্ম এবং তার নবুয়ত কালের আগ পর্যন্ত, অর্থাৎ তার জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই 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 পর্বে আলোচনা করা হয়েছে। এই পর্বে আমরা এই পর্যন্ত জানবো হুজুর পাক সাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত, এতটুকু আলোচনা হয়েছে। তো আমরা জানি হুজুর পাক সাল্লাম জন্মগ্রহণ করছেন আরব দেশে। এখন একটা বিষয় যে হুজুর পাক সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরব দেশে কেন পাঠাইলেন, আরব দেশে কেন জন্মগ্রহণ করাইলেন? এর কারণ হচ্ছে যে ইতিহাস যা বলে, অর্থাৎ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ইতিহাসে তথ্য প্রমাণ ছাড়া কোনো বিষয় ইতিহাসে স্থান পায় না। আমরা যে পুঁথি, জারি বা কেচ্ছা কাহিনী শুনি, এর অনেক অধিকাংশই ভিত্তিহীন এবং যার কোনো প্রমাণ নাই। আর ইতিহাসে প্রমাণ ছাড়া কোনো বিষয় ইতিহাসে স্থান পায় না। তো আমরা এই কল্প কাহিনী বা কেচ্ছা পুঁথি এইসব বিষয় আমাদের যা কিছু জানা আছে, আমরা পরীক্ষার খাতায় কিন্তু ওই সমস্ত বিষয় লিখবো না। কারণ ওই সমস্ত বিষয় যদি আমরা পরীক্ষার খাতায় লেখি তাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না। আমাদেরকে আমাদের ইতিহাস বইতে যা আছে এই বিষয়ে আমাদের বলতে হবে। তো এখানে প্রথমেই যে আলোচনা আসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আরবে কেন জন্মগ্রহণ করলেন, কেন আল্লাহ পাঠাইলেন, এর প্রধান কারণ হয়েছে যে আরব দেশ হইল সারা বিশ্বের একটা কেন্দ্রবিন্দু। আর আরব দেশ হচ্ছে একটা কেন্দ্রবিন্দু এবং আরব দেশ থেকে সব দেশের সাথে একটা যোগাযোগ রাখা খুব সহজ। এই জন্য আল্লাহ তাকে আরব দেশেই পাঠাইছেন। আর একটা বিষয় হচ্ছে আরব দেশের মানুষ ছিল কিন্তু আসলে খুব শিক্ষিত। তৎকালীন সময় আরব দেশের মানুষই ছিল সবচেয়ে শিক্ষিত এবং আরব দেশ ছিল মানব রচিত ধর্ম গ্রন্থ থেকে তারা একটু ভিন্ন ছিল। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কারণ এখানে উল্লেখ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বংশ পরিচয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি কুরাইশ বংশ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে কুরাইশ বংশ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল 570 খ্রিস্টাব্দে। যদিও ইতিহাসবিদদের ভিতরে মতভেদ আছে। কেউ বলছেন 571 খ্রিস্টাব্দের 9 রবিউল আউয়াল, আর কিন্তু অধিকাংশ ইতিহাসবিদ দের মতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তার বয়স যখন মাতৃগর্ভে 6 মাস, 6 মাসের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার সময় তিনি রেখে যান 5টি উট এবং কিছু ছাগল, কিছু ভেড়া এবং একজন দাসী। এই অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে তখনকার রেওয়াজ অনুযায়ী, অর্থাৎ তখনকার রেওয়াজ ছিল কুরাইশ বংশ অর্থাৎ ভালো বংশে শিশুদেরকে লালন, অর্থাৎ মা লালন পালন করতো না, লালন পালনের জন্য ভিন্ন লোকের কাছে দায়িত্ব দেওয়া হতো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব পেলেন বিবি হালিমা। তো বিবি হালিমার দুগ্ধ পান করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকলেন। যখন তার বয়স 6 বছর হইল তখন তাকে হযরত হালিমা তাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে ফিরিয়ে দিতে আসলেন। যখন ফিরিয়ে দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনায় আব্দুল্লাহ অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য রওনা হইলেন। কবর জিয়ারত করে ফেরার পথে
হুজুর পাক সাল্লামের মা কলেরা রোগে আক্রান্ত হইয়া বা যে কোনো রোগে আক্রান্ত হইয়া তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পূর্ণভাবেই অভিভাবকহীন এবং এতিম হয়ে পড়লেন। তখন তার দেখাশোনার দায়িত্ব পড়ল তার দাদা আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে, অর্থাৎ তার ৮২ বছর, তার দাদার ৮২ বছর যখন বয়স, তখন আব্দুল মুত্তালিব তিনি মারা যান। এরপর তার দায়িত্ব এসে পড়ে তার চাচা আবু তালেবের উপর। তো আবু তালেবের সাথে তিনি বড় হইতেছেন, আবু তালেবের সাথে তিনি থাকতেছেন। ইতিমধ্যে তার যখন বয়স ১২ বছর, অর্থাৎ ১২৮২ সালে আবু তালেব তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন। পথিমধ্যে বুহাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক, একজন খ্রিস্টান পাদ্রী, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন এবং শনাক্ত করেন যে ইনি শেষ নবী। এটা ছিল তার নবী হওয়ার যে প্রথম একটা সুর, অর্থাৎ প্রথম একটা কথা। এই বুহাইরাই সর্বপ্রথম তাকে নবী হিসেবে শনাক্ত করেন। এরপর হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে বড় হইতে থাকলেন, তার ব্যবসার কাজে তিনি সহযোগিতা করতেছেন, এভাবেই তিনি বড় হইতেছেন। এবং তার ভিতরে একটা সাধুতা, তার ভিতরে একটা সত্যবাদিতা, নম্রতা, বিনয়, অর্থাৎ মানুষের ভিতরে ভালো হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী থাকা দরকার সব গুণাবলী তার ভিতরে ছিল, যে কারণে মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করলো, সবাই তাকে বিশ্বাস করতে শুরু করলো। এবং এক পর্যায়ে তাকে সবাই আলামিন, অর্থাৎ সত্যবাদিতা, আলামিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, এই আলামিন হিসাবেই ডাকতে শুরু করলো। তার ডাকনাম হয়ে গেল আলামিন। কি কারণে? তার সত্যবাদিতার জন্য। তো আমরা জানি তখনকার সময় আরবের অবস্থা এমন ছিল যে কথায় কথায় যুদ্ধ হইতো। একটা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেলে এই যুদ্ধ বছরের পর বছর চলতে থাকতো। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যখন যুবক, এই অবস্থায় উকাজ মেলায় ঘোড়ার দৌড় এবং জুয়া খেলা প্রতিযোগিতা নিয়ে একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এবং এই যুদ্ধ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং সমাজে সিরিয়াস বিশৃঙ্খলা ছিল, চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অবক্ষয় এবং মানুষের এই রীতিনীতি রেওয়াজ এগুলা তাকে খুব ব্যথিত করেন এবং তিনি সমাজের এই সমস্ত অনিয়ম এবং সমাজের বিশৃঙ্খলতা এগুলাকে দূর করার জন্য তিনি তার সমবয়সীদের নিয়ে একটা সংগঠন তৈরি করেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এবং তারা একটা নীতিমালা তৈরি করেন, যে এই নীতিমালার উপরে তারা শপথ গ্রহণ করেন। সেই নীতিমালাগুলো ছিল কি, যে সমাজ থেকে, অর্থাৎ তাদের দেশের থেকে সকল অশান্তি দূর করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং বিদেশি ধর্মপ্রাণ মানুষ যারা কাবা ঘরে তওয়াফ করতে আসে তাদের সম্মান রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে এবং বিভিন্ন গোত্রের ভিতরে সম্প্রীতি, ভালোবাসা এটাকে স্থাপন করার জন্য চেষ্টা করবে এবং অত্যাচারীকে, অর্থাৎ যে অত্যাচার করবে তার জনগণের উপরে যারা অত্যাচার করবে সেই অত্যাচার থেকে মাজলুমদেরকে রক্ষা চেষ্টা করবে। এইটা ছিল তাদের একটা সংগঠনের নীতিমালা। আর তার এই সংগঠনের নাম হয়েছে হিলফুল ফুজুল। এক কথায় মানবিক অবক্ষয় থেকে মানুষকে রক্ষা
রক্ষা করার জন্য যে একটা সংগঠন দরকার, এটা কিন্তু আরবে এই প্রথম শুরু হয়। তো এই প্রত্যেক অনুযায়ী বেশ কিছুদিন পর্যন্ত তারা কাজ করছে, কিন্তু পরবর্তীতে কুরাইশদের কিছু নেতা তারা এই হলফনামা তাদের এটা তারা ভুলে যায়, এটা থেকে তারা এই প্রতিজ্ঞা তারা মানে নেয়, যে কারণে এই হিলফুল ফুজুল সংগঠনটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং এর কার্যকারিতাও প্রায় শেষ হয়ে যায়। তো এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর বয়স, তখন আরবের এক ধনাঢ্য বিধবা মহিলা, তার নাম বিবি খাদিজা, তার ব্যবসায়িক কাজে একজন সৎ লোকের তিনি খুঁজতেছিলেন। তো সৎ লোক খুঁজতে সৎ লোক বলতে যে সমস্ত গুণাগুণ থাকা দরকার সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায় কর্মচারী নিয়োগ করার প্রস্তাব দেন। তো প্রস্তাব দিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে তিনি আলোচনা করেন। তার চাচার অনুমতি নিয়ে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে কর্মচারী হিসেবে নিয়োগ নেন। এখানে আমরা একটা কথা কিন্তু আসলে, তিনি কিন্তু হযরত খাদিজাকে বিয়ে করার জন্য যায় নাই, তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী। তো তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা, তার সততা এবং তার ব্যবসায়িক কলা কৌশল এবং তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এক কথায় তার গুণাগুণ বিবি খাদিজাকে খুব মুগ্ধ করলো। তিনি তার প্রতি খুব দুর্বল হয়ে পড়লেন এবং এক সময় তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ার প্রস্তাব দেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 42 বছর। তাদের এই অসম অর্থাৎ বয়সের যে একটা বিশাল ব্যবধান, এটা কিন্তু তাদের ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না এবং তারা তাদের দাম্পত্য জীবনটা, আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি যে শুধু তখনকার না, আমার মনে হয় যে তাদের এই দাম্পত্য জীবনের মতো এত সুখী দাম্পত্য জীবন পৃথিবীর ইতিহাসে ছিল না, নাই আর হবেও না। কারণ এই জায়গায় আমি একটু, যেটা ইসলামের ইতিহাসে নাই, একটা কথা না বললেই নয়, যে বিবি খাদিজা কি করছে, তার সকল ধন সম্পদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহিসাবে, অর্থাৎ সে যেভাবে ইচ্ছা খরচ করার জন্য দিয়ে দিয়েছে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 42 বছর বয়সী বিধবা মহিলাকে বিয়ে করছেন, কিন্তু আল্লাহু আকবার, তা তিনি জীবিত থাকা অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই এবং তার গর্ভেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সন্তান তার গর্ভেই হয়েছে। এটা বিশাল একটা বিষয়। যাই হোক, তো তিনি তাকে বিয়ে করেন। এরপরে তখন কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায় নাই, 25 বছর বয়স। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, তার কথাবার্তা, তার নীতি, ন্যায় নীতি, এতে আরবে মক্কায় তার একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। ইতিমধ্যে কাবাঘর সংস্কারের জন্য সবাই মিল্লা, সব গোত্র মিল্লা কাবাঘর সংস্কার করছে। কাবাঘর সংস্কার করার পরে হাজরে আসওয়াদ, অর্থাৎ কালো পাথর, একটা সম্মানিত পাথর হিসেবে তারা এই হাজরে আসওয়াদকে মনে করত। তো এই কালো পাথরকে তার যথাস্থানে নেবে, এইটা নিয়েও তাদের ভিতরে বিশাল এক দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এই পাথরটা এক জায়গা থেকে আর এক জায়গায় নেবে, এটা নিয়েও প্রায় যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। তখন তাদের তখনকার সময়
আরবের একজন বৃদ্ধ অর্থাৎ খুব বয়স্ক মানুষ, তিনি সবাইকে পরামর্শ দিলেন। তার নাম ছিল আবু উমাইয়া। তার নাম ছিল আবু উমাইয়া। এই আবু উমাইয়া সকলকে একটা প্রস্তাব দিল, আচ্ছা তোমরা একটা কাজ করো, কথায় কথায় আমরা যুদ্ধ শুরু করি, তো আমরা একটা কাজ করি যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে মক্কায় আগমন করবে, কাবা ঘরে যে আগমন করবে, সে এই সমস্যার সমাধান করবে, সে যে ফয়সালা দেবে আমরা এই ফয়সালা মেনে নেব। ঘটনাক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন কাবাঘরে সর্বপ্রথম গমন করেন এবং সবাই চিৎকার করে আলামিন আসছে, আলামিন, যে হ্যাঁ, তারা সবাই খুশি হয়েছে যে আমরা এ ধরনের একটা লোকই চাইছিলাম যার ভিতরে ন্যায়পরণতা আছে, সত্যবাদিতা আছে। তো সবাই খুশি যে আলামিন আমাদের এ ফয়সালা দিয়ে দেবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি তখন তিনি নবুয়ত পান নাই, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসে নাই, আল্লাহর কোনো ওহী তিনি পায় নাই, তিনি নবী তাও তিনি জানতেন না। এমন অবস্থায় কিন্তু তিনি এমন একটা সুন্দর ফয়সালা দিল যে তিনি কি করলেন, প্রত্যেক গোত্র থেকে একজন করিয়া লোক নিলেন এবং একটা চাদর বিছাইলেন। ওই চাদরটার উপরে তিনি পাথরটা উঠাইয়া তারপর সবাইকে বললেন যে তোমরা সবাই এই চাদরের চারুপাশ ধরো, ধরিয়ে তোমরা পাথরটা যথাস্থানে নেও। যথাস্থানে নেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওখানে স্থাপন করছেন। তো তার এই সিদ্ধান্তে সবাই খুশি। এ সময় তার বয়স 35-এর কাছাকাছি। তো আমাদের এই পর্বে ছিল এতটুকুই। আমরা আবার পরবর্তী আলোচনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে শুরু, এই নবুয়তের আগ পর্যন্ত 35 বছর বয়সে এই হাজরে আসওয়াদ কালো পাথর তিনি প্রতিস্থাপন করেন। তার জন্ম থেকে নবুয়তের আগ পর্যন্ত এতটুকু আলোচনা। এখন এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে লেখা যাইবে না এমন কিছু আমি দেখি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। তিনি বিয়ে করছেন 25 বছর বয়সে। 35 বছর বয়সে হাজরা আসওয়াদ পাথর এটাকে তিনি প্রতিস্থাপন করা একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং তিনি একটা সংগঠন তৈরি করছেন হিলফুল ফুজুল। এটা পরীক্ষা আসতে পারে, তিনি যে সংগঠন তৈরি করছেন সংগঠনের নাম কি, হিলফুল ফুজুল। তার দাদার নাম কি, আব্দুল মোত্তালেব। তার মা কয় বছর বয়সে মারা গেছেন, 6 বছর বয়সে তার মা মারা গেছেন। তার লালন পালনের দায়িত্ব কার উপরে পড়ছে, বিবি হালিমের উপরে। এই তো এই ধরনের প্রশ্ন আসবে, আশা করি এগুলো সবাই লিখতে পারবেন এবং যদি উপকৃত হন আমার এই আলোচনা শুনে তাহলে আমাকে উৎসাহিত করবেন, এটাই কামনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।